মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। গতকাল কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। এছাড়াও বন্ধুরা, আমার ছোট্ট দুটি ঘটনা। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ওয়ারি থানাধীন 39 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খান একটি মিথ্যা মামলায় উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও গতকাল জেলা আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 19 এপ্রিল 2024 তারিখে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও আকবর শাহ থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। আমি অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পাশাপাশি একটি ঘোষণা আপনাদের কাছে। গত 18 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন মধুখালীতে 2 জন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এরা একটি মন্দিরের পাশে প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজ করছিল। দুজনেই আপন ভাই। এই মর্মস্পর্শী নির্মমতা আর কতদিন চলবে, আর কত? এবং দুইজনই কিন্তু কিশোর, এদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ভয়ঙ্কর পরিস্থিতির। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজন কান্তি দাস, বিজন কান্তি সরকার, সরকারের সাবেক যুগ্ম সচিব আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। সদস্য রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি সদস্য রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সদস্য রয়েছেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বন্ধুরা, এটি গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সভা, সেই সভায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল জাতীয় স্থায়ী কমিটির সভায় এই মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনার, এই নির্মম হত্যাকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং উদ্বেগ প্রকাশ করে এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যা আপনাদের সামনে আমি এখানে উপস্থাপন করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। কোনো বক্তব্য নেই, এইটাই হলো আমাদের বক্তব্য। ধন্যবাদ। ভারতীয় পণ্য